অনলাইনের জগতের প্রতি খুব ভালোবাসা। আমার শালি তারা বন্ধু বান্ধব সবাই কইতো ভয়েস বিলে খুব ভালো, কয় তুই লগইন করবে এমন কিছু। তোমরা তোমার লাইফে যা ইউজ করো, লাইফে একটা বালুর দিকে ধরে যেটা যা তোমরা ইউজ করতেছো, বাল্কে ওইটা ওয়ার্ল্ড ওয়াইড আমরা মারিনি সাপ্লাই করি। বাস, ট্রাম, ট্যাক্সি কিংবা এরোপ্লেনের গল্প আমরা কিন্তু অনেকেই শুনেছি, কিন্তু আজকে আমরা শুনবো সমুদ্রের বুকে দাঁড়িয়ে থাকা এক জাহাজের গল্প। আর সেই গল্প নিয়ে যে হাজির হয়েছেন সে হলো দেবজ্যোতি, ওয়ান অফ মাই ফ্রেন্ড। সো লেটস বিগিন উইথ দিস পডকাস্ট। প্রথমেই আমি জানতে চাইবো যে তোমার স্কুলিং এবং কলেজ সম্পর্কে, মানে এই যে সমুদ্রের প্রতি যাওয়াটা এবং কর্মসূত্রে তুমি অনেকদিন ধরেই জাহাজে রয়েছো, 7-8 ইয়ার্স হয়ে গেছে, রাইট? তো এটার জার্নির স্টার্টিংটা কিভাবে? স্টার্টিং বলতে দেখো, বেসিক্যালি আমি হচ্ছে তেলিয়ামোড়ার ছেলে। তো আমি তেলিয়ামোড়া স্কুল থেকেই পাস আউট। 10 পাস করেছি তেলিয়ামোড়া হায়ার সেকেন্ডারি স্কুল, কোরিলং স্কুল বলে সবাই চেনে ওটাকে। তারপর 10th-এ রেজাল্ট হওয়ার পর দেন আই শিফটেড টু বোজং স্কুল। ওকে। এখানে বয়েজ বোজং থেকে 11-12 পাস আউট হলো। তারপর এন্ট্রান্স দিলাম, এন্ট্রান্স দিয়ে আমি বেরিয়ে গেলাম ব্যাঙ্গালোর। ওকে। ব্যাঙ্গালোরে ওইখান থেকে বিসিইটি কলেজ থেকে পাস আউট, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করলাম। তারপর তোমার ওই 1 বছরের আমাদের একটা ট্রেনিং হয়, মারিন রিলেটেড ট্রেনিং। বা ওইটার সম্পর্কে তখন তোমার কিভাবে ধারণা হলো যে তোমাকে এই লাইনে যেতে লাগবে, বা এটার প্রতি ইন্টারেস্টটা কিভাবে আসলো? ওইটাও একটা ব্যাকগ্রাউন্ড স্টোরি। দ্য থিং ইজ, আমি ওই ছোটবেলা থেকেই ত্রিপুরাতে তো তখন ট্রেনের কোনো অপশন ছিল না, আমরা মোস্টলি ফ্লাইটে ট্রাভেল করতাম। তো যখন ক্লাস 7-এ পড়ি তখন মনে আছে আমার, ওই সায়েন্স ফেয়ার থেকে আই গট সিলেক্টেড। তো তখন আমি ফার্স্ট টাইম একা ট্রাভেল করছিলাম। একা না, আমরা ত্রিপুরাতে একটা 10 জনের টিম সিলেক্ট হয়েছিল, তো আমি ওই পার্টে ছিলাম। তো ক্লাস 7-এ পড়তাম তখন ফ্লাইটে যাচ্ছিলাম। তো ওই ফ্লাইটে আমার সাথে সামওয়ান ওয়াজ সিটিং নেক্সট টু মি, হি ওয়াজ ওয়্যারিং অল দ্য হোয়াইট ড্রেস এন্ড অল। ওকে। তো ফার্স্ট তখন তো মারিন সম্বন্ধে কোনো আইডিয়াই নেই, কিছুই নেই, জানি না মারিন বলতেও এরকম কিছু আছে কিনা ওয়ার্ল্ডে, কোনো আইডিয়াই ছিল না। তো ফার্স্ট আই থট হি ইজ এ পাইলট। ওকে। তো তারপর আমি ওনাকে জিজ্ঞেস করলাম আউট অফ কিউরিওসিটি যে আপনি কি করছেন বা কি প্রফেশন। দেন হি এক্সপ্লেইন, ওই 35-40 মিনিটসেও উনি আমাকে এক্সপ্লেইন করলেন যে কি হয় ব্যাপারটা। ওই ছোটবেলা দেখি না একটা ব্রেইনে কাজ। তোমরা ত্রিপুরা থেকে কলকাতায় যাচ্ছিলে? এক্স্যাক্টলি, হ্যাঁ। আচ্ছা, ওই সময় ওনার সঙ্গে? হ্যাঁ, ওই সময় ওনার সাথে দেখা হয়েছিল। হি ইজ অলসো ফ্রম ত্রিপুরা। তো উনি ত্রিপুরা থেকেই ছিলেন। আমি ভেবেছি ত্রিপুরা থেকে শুধুমাত্র এই একজন। না না, ত্রিপুরা থেকে এখন অনেকে আছে, লাইক আমার বয়সী বা আমার থেকে 1-2 বছর জুনিয়র অনেকেই আছে। আগরতলা থেকে আমি যতটুকু জানি 3-4 জন আছে। 2-3 জনের সাথে তো আমার টাচ আপ আছে, লাইক উই ইউজ টু সে হাই হ্যালো অল দিস থিংস। আর আমার কলেজ থেকে ত্রিপুরার বিশাল করে একটা ছেলে আছে, সৈকত বলে। তো এখন কোন র্যাঙ্কে আছে আমার আইডিয়া নেই, বাট ও আমার কলেজে আমার জুনিয়র ছিল। সো হি ইজ অলসো ফ্রম ত্রিপুরা, বাট মুষ্টিম না, তুমি বলতে পারো হোল ত্রিপুরা। আমি যেটুকু একটা নর্মাল আইডিয়া বলছি, মেবি 50-60 or something like that, রাইট? একদম। আর মেবি এরকম হতে পারে কিছু। আমাদের 3টে র্যাঙ্ক হয়, লাইক ক্রিউ হয়, তারপর তোমার নেভিগেশন অফিসার হয়ে যায়, তারপর তোমার ইঞ্জিন সাইড অফিসার হয়ে যায়। তো ক্রুতে হয়তো থাকতে পারে, লাইক জুনিয়র র্যাঙ্কে হয়তো অনেকে থাকতে পারে, মেবি হতে পারে। আমাদের অ্যাকচুয়ালি কি হয়, আমাদের অনেক ব্রড নেটওয়ার্ক, তো লাইক কোনো অপশন নেই, হাজারো লাখো জাহাজ আছে, তো কোনো আইডিয়া থাকে না কে কোথায় আছে। রাইট। আজকাল স্টিল ফেসবুক থাকায় তবুও টাচ আপ থাকে, মাঝে মধ্যে হাই হ্যালো হয়ে যায়, বাট আগে ওটা ছিল না। তো উই ইউজ টু ডিট্যাচ আপ। আমাদের মানে জাহাজের ভাষায় একটা কনসেপ্ট আছে। এই অসম্ভব সুন্দর কাস্টমাইজড পাঞ্জাবিটি এসছে আর্ট ভাইব্রেশন থেকে, আর এখানে পাওয়া যাচ্ছে সুচিতাদির হাতে আঁকা নানা রকমের উপহার সামগ্রী, কাস্টমাইজড পাঞ্জাবি, গাছ কৌটো, বিয়ের কুলো থেকে শুরু করে আরো অনেক কিছু। যোগাযোগের ঠিকানা ডেসক্রিপশন বক্সে। জাহাজের ভাষায় একটা কনসেপ্ট আছে, সিমেন কি দোস্তি গ্যাংওয়ে তে। তো গ্যাংওয়ে মানে হচ্ছে জাহাজের যে সিঁড়ি, ওঠার যে নামার সিঁড়ি, ওই সিঁড়ি দিয়ে যেদিন নামলে ওদিন বন্ধুত্ব শেষ। এখন ফেসবুকের দৌলতে মোটামুটি সবার সাথে মানে সোশ্যাল নেটওয়ার্কিংটা আমাদেরকে তাও কিছুটা কানেক্টেড রেখেছে। আগে ওটা ছিল না, আগে জাহাজে নেটওয়ার্কও থাকতো না। এখন তো তবু ওয়াইফাই হয়ে গেছে। এখন কিছু কিছু কোম্পানি 24/7 ওয়াইফাই প্রোভাইড করছে, কিছু কিছু কোম্পানি আবার অল্প সময়ের জন্য প্রোভাইড করছে, বাট স্টিল ইট ইজ দেয়ার, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ দ্য ফ্যামিলি। বাট আগে ওটা ছিল না। আমি আমার ক্যারিয়ার স্টার্টিং আমিও পাইনি ওটা, তো এরকম ছিল। হ্যাঁ, তো বলছিলাম ওই, হ্যাঁ আমরা আপাতত ফ্লাইটে আছি, তারপর আমরা ওনার সাথে হি এক্সপ্লেইন মি অল দিস থিংস। তারপর ওনার সাথে যখন ওই ছোটবেলায় মাথাতে ওই ক্রেজটা ঢুকে গেছিল। আচ্ছা। তারপর আমার কাকা, আফটার দিস ইনসিডেন্টস 2-3 বছর পর, কাকা জাহাজে সেম অ্যাজ এ ক্রু জয়েন করে। তো তখন থেকে ওই কাকা যখন জয়েন করেছিল তখন তো সেম যেটা বললাম, কোনো নেটওয়ার্ক কোনো কিছু থাকতো না, আমরা জানতেই পারতাম না কাকা কোথায় আছে। ওই 15 days 20 days পরে পরে ফোন করতো, আজকে সিঙ্গাপুরে আছি, কালকে চায়না আছি, কোনদিন ইউএসএ তে আছি। তো ওই তখন থেকেই ক্রেজ ছিল যে কোনো না কোনোদিন এই হোয়াইট ড্রেসটা গায়ে দেবো, ওই ক্রেজ ছিল।
বাট আমি তখন তো এরকম অপশন ছিল না। তারপর যখন ওই 11-12 তারপরে যখন আমি ব্যাঙ্গালোর পড়তে গেলাম, ফার্স্ট অফ অল দুটো অপশন হয়, লাইক তুমি আফটার 12 ইউ ক্যান জয়েন মারিন ডাইরেক্টলি, আচ্ছা অর এলস ইউ ক্যান ডু মেকানিক্যাল। তারপর তুমি 1 বছর একটা স্পেশালাইজেশন কোর্স তুমি করতে পারো। তো দ্য থিং ইজ ওই তখন তো জানতাম না যে এরকম কিছু অপশন আছে কিনা। তো তখন ওই ক্লাস 12 তখন ওই এডুকেশন ফেয়ার হতো আমাদের চিলড্রেন পার্কে, এডুকেশন ফেয়ার হতো। ওইখানে ওই তখনকার সময় নট এক্স্যাক্টলি মারিন, ওই ক্রুদের জন্য একটা কোর্স হয় জিপি রেটিং বলে, ওটা 6 মাসের একটা স্পেশালাইজেশন কোর্স হয়। তো ওরা এসেছিল ওখানে সেট আপ দিয়েছিল, ওনার কাছ থেকে কিছু আইডিয়া নিলাম যে কি করতে পারি না করতে পারি। তারপর ওই তখন তোমার ওই সাইবার ক্যাফেতে গিয়ে শিখে গেছি অলমোস্ট, লাইক ওই সার্ফিং করেন অল দিস থিংস। তো ওই হালকা হালকা স্টাডি করে বুঝতে পারলাম যে আফটার মেকানিক্যাল অলসো দেয়ার ইজ আ অপশন ফর ইউ, ইউ ক্যান জয়েন দ্য মারিন। আচ্ছা কারণ তখন আমার আইডিয়া ছিল না যে মানে মারিনের জন্য কোনো এক্সট্রা এক্সাম হয় কি না হয়, আমি জানতাম না। তারপর মেকানিক্যাল কমপ্লিট করলাম, মেকানিক্যাল কমপ্লিট করে তারপর চেন্নাই শিফট হয়ে গেলাম ওই আমার কোর্সের জন্য। আই ডিড দ্য কোর্স নাম হচ্ছে জিএম, গ্র্যাজুয়েট ইন মারিন ইঞ্জিনিয়ারিং। ওটা 1 বছর একটা কোর্স হয়। সো ওই কোর্সটা কমপ্লিট করার পর তারপর ফার্স্ট আমার জয়েনিং সিঙ্গাপুর থেকে ছিল। ওই 2017 থেকে কেরিয়ার স্টার্ট। তারপর তো এই সমুদ্র চলছিল। এই যে একটা ডিফারেন্ট প্রফেশন, হ্যাঁ ডিফারেন্ট একটা জার্নি, তো যেমনটা আমাদের বাড়িতে হয় আর কি, যে বাড়ি থেকে একটা প্রচন্ড প্রেশার থাকে যে ও বাবা, একটা অফবিট যদি কিছু একটা থাকে তো Exactly, ওটার totally. মধ্যে প্রচুর আর রেস্ট্রিকশনস offbeat চলে বলতে কি মানে আসে। ওই 2014-15 তো মানে ওটা মানে অফবিট বলতে এক্স্যাক্টলি লাইক পুরো ট্যাবু ছিল, মানে বাড়ি Right. থেকে বাইরে ছেলে চলে যাবে তখন ওটা নিয়েই সমস্যা থাকতো। হ্যাঁ আর তারপর আমি সমুদ্রে বেরিয়ে যাব, তাও হ্যাঁ। উইদাউট এনি নেটওয়ার্ক, উইদাউট এনি কন্ট্যাক্ট। তো আমি আবার জয়েন্ট ফ্যামিলি থেকে বিলং করি, মা বাবার খুব আলালের দুলাল, সিঙ্গেল চাইল্ড। তো মা তো কোনোদিনই সাপোর্ট করে নিবেন, আজকের দিনেও মা বলে তুই ছেড়ে চলে আয়, আমরা এখানে থাকবো, এখানে একসাথে থাকবো, দ্যাট ইজ ফাইন। সব থেকে বেশি ক্রেজ ছিল ওই হোয়াইট ড্রেসটার জন্য। আচ্ছা আর তারপর যখন ওই এটার ব্যাপারে তখন জানতে পারলাম, লাইক ইউ ক্যান রোম দ্য হোল ওয়ার্ল্ড। আমার ঘোরাঘুরি, বাবারও ঘোরাঘুরি খুব শখ। ওই বলে না বাঙালির পায়ের নিচে সর্ষে, এরকম একটা ব্যাপার। তো ওই জিনিসটা আমাদের জিনের মধ্যে হয়তো রয়ে গেছে। বাবা প্রতি বছর মানে বাবা যখন গভর্নমেন্ট জব করতো তো প্রতি বছর 2বার ছুটি, 2বার ছুটিতে কোথাও না কোথাও আমরা বাইরে যেতাম। তো ছোটবেলা থেকে ওই কোথাও যাওয়া, কোনো জায়গায় নতুন জায়গায় এক্সপ্লোর করা, নতুন লোকের সাথে কথা বলা, ওটা ছোট থেকেই ওটা আমার লাইক ইউজ টু ইট। তো ওই জিনিসটা প্রফেশন ওয়াইজ ওটাকে চুজ করতে পারবো, তো ওটা একটা আলাদাই ক্রেজ ছিল। আর হ্যাঁ, আরেকটা ব্যাপার হচ্ছে লাইক এই প্রফেশনে অ্যাকর্ডিং টু নর্মাল লাইক ডে টু ডে যে প্রফেশন আমাদের আছে এর থেকে স্যালারিটাও হাই, তারপর আমাদের ট্যাক্স পে করতে হয় না। তো ওটা একটা সব থেকে বড় বেনিফিট। তো ওই যারা যারা ইন্টারেস্টেড আছো এই প্লিজ এই জায়গাগুলো একটু মন দিয়ে শোনো। স্যালারির ব্যাপার বলছে, এখন আমরা এগুলো নিয়ে কথা বলছি। লাইক when you start your career, তিনটে স্টেপ আমি তোমাকে বললাম, তিনটে হয় ব্যাপার। একটা হচ্ছে ইউ ক্যান জয়েন এজ এ ক্রু, সেটা হচ্ছে লাইক জুনিয়র র্যাঙ্কস বলছি তোমাকে। আরেকটা হচ্ছে তুমি ন্যাভিগেশনাল অফিসার, মানে সোজা বাংলায় তোমাকে যদি বলতে হবে যে জাহাজ চালিয়ে নিয়ে যায়, ঠিক আছে, হি ইজ ন্যাভিগেশনাল অফিসার, ঠিক আছে। আর আমাদের হয়ে গেল ইঞ্জিনিয়ার। তো দ্যাট ইজ 3 লাইনস। তো তুমি যদি ক্রু হিসেবে যেতে চাও, ক্রু এর জন্য এরকম কোনো ডিগ্রি বা কোয়ালিফিকেশন চাই না। নর্মালি তুমি 10th বা 12 ইফ ইউ কোয়ালিফাইড ইউ আর এনাফ। তারপর জিপি রেটিং বলে একটা কোর্স হয়, আচ্ছা ঠিক আছে। তো ইউ ক্যান গুগল ইট যে কোথায় কোথায় কোর্সগুলো হচ্ছে। ইন্ডিয়াতে কিছু কিছু ভালো ভালো ইনস্টিটিউট আছে, ওদের থেকে তুমি যদি করো ওরা তোমাকে স্পন্সরশিপ প্রোভাইড করছে। লাইক ইফ ইউ ডু দ্য কোর্স ফ্রম দেয়ার, ওরা তোমাকে 100% প্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছে, ঠিক আছে। 100% প্লেসমেন্ট ওটা একটা ভাউতাবাজি অ্যাকচুয়ালি। দ্য থিং ইজ তোমাকেও এফর্ট দিতে হবে। সামওয়ান ইজ টেকিং ইউ, দেন ইউ হ্যাভ টু অলসো পুট সাম এফর্ট। তো ওই ব্যাপারটা হলে কি হয় যে অ্যাটলিস্ট তবু চান্স আছে যে ইউ ক্যান অ্যাটলিস্ট গেট এ শট ওভার দেয়ার। তো এই জিপি রেটিং ইফ ইউ ক্যান ডু, তো এই 6 মাসের একটা কোর্স হয়। আফটার দ্যাট ওরা তোমাকে সমস্ত সার্টিফিকেট, ওই কোর্সের মাঝখানেই তোমার লাইক যা যা তোমার ক্রাইটেরিয়া, যা যা তোমার প্রয়োজনীয় কাগজপত্র আছে, ওই মানে ওই ইনস্টিটিউট থেকে দে উইল প্রোভাইড ইউ অল দিস থিংস। তারপর জাহাজে কোম্পানি আসবে, সেম লাইক নর্মাল যেরকম হয়, ওইরা দে উইল টেক এ ইন্টারভিউ অফ ইউ, দে উইল টেক লাইক ওই নর্মাল যেরকম হয় সিলেকশন প্রসিজার, ওই ইউ উইল গো থ্রু ওভার দ্যাট। তারপর ইফ ইউ গেট সিলেক্টেড, ইফ ইউ লাকি, দেন ইউ উইল জয়েন ওভার দ্যাট। আর ওই ইন্ডিয়াতে আই গেস এখন তো বেড়ে গেছে মোটামুটি। অ্যাটলিস্ট ইফ ইউ গুগল ইট, অ্যাটলিস্ট 20-25 গুড ইউনিভার্সিটি ইউ উইল ফাইন্ড আউট ওভার দেয়ার। যারা এই কোর্সটা করে, হ্যাঁ ওটা হচ্ছে জুনিয়র র্যাঙ্কের জন্য। ওকে, ওই কোর্সটা ইফ ইউ কন্টিনিউ ওভার লং পিরিয়ড অফ টাইম, ইউ ক্যান মানে ওই আমি র্যাঙ্ক হিসেবে বলছি তোমাকে, এলস ইউ ক্যান গো এবি, মানে আমি হাইয়েস্ট র্যাঙ্ক যেটা বলছি, ইউ ক্যান অ্যাচিভ এবি, ইউ ক্যান অ্যাচিভ অয়েলার, ইউ ক্যান অ্যাচিভ পামম্যান।
পাম্পম্যানটা হচ্ছে যেই জাহাজ তেল নিয়ে যায়, ক্রুড অয়েল যেটা নিয়ে যায়, ওই র্যাঙ্কটা শুধু ওই জাহাজের জন্যই সীমাবদ্ধ থাকে। আচ্ছা, আর অন্য জাহাজে এই র্যাঙ্কটা থাকে না, ওটাকে বোসেন বলে, বাট বোসেন ইজ অলসো সেম, পাম্পম্যান আর বোসেন ইজ এ সেম র্যাঙ্ক। ওই র্যাঙ্কটা শুধু অয়েল ট্যাঙ্কারের জন্যই অ্যাভেলেবেল, বা কেমিক্যাল ট্যাঙ্কার যে লিকুইড নিয়ে যায় ওই Right, right. ওই ওই ভেসেলগুলোর জন্যই এই র্যাঙ্কটা থাকে। না হলে এবি আর অয়েলের হচ্ছে দুটো জুনিয়র র্যাঙ্ক। এটা হচ্ছে অফিসার থেকে এক্স্যাক্টলি এক পোস্ট নিচে। সোজা আচ্ছা। কথা হচ্ছে আমরা অফিসার, তো ওদের থেকে এক পোস্ট নিচে হলে এই কোর্সগুলো করলে ইউ ক্যান গো ওভার দেয়ার। দ্যাট ইজ ফর 10th or 12 ইউ ডু। কোনো স্ট্রিমের কোনো ব্যাপার নেই, ইউ ক্যান ডু যে কোনো আর্টস অলসো। stream হ্যাঁ, থেকে যে কোনো স্ট্রিম থেকে, ইউ জাস্ট নিড টু বি 10th and 12th পাস। দ্যাট কত পার্সেন্টেজ মার্কস এরকম কোনো ব্যাপার নেই। আই গেস সো 45%, এখন জানি না ওটা অ্যাকচুয়ালি কি হয় না, প্রতি 5 ইয়ার্স একটা সার্কুলেশন আছে। চেঞ্জ হয় তো তারপরে। আই গেস সো এখন 50% হতে পারে মেবি, ইউ ক্যান গুগল ইট আউট, তো ওটা তুমি দেখে নিতে পারো। আর দ্য থিং ইজ ফর অফিসার র্যাঙ্কের জন্য বলছি, তুমি 12 যখন কমপ্লিট করলে, সেম আমাদের যেরকম জেইটি হচ্ছে বা এনইটি হচ্ছে, এরকম আমাদের সিইটি বলে একটা এক্সাম হয়, আচ্ছা, IMU CET। তো সিইটি ইফ ইউ ক্র্যাক দ্য এক্সাম, তো সেম তুমি গভর্নমেন্ট কলেজগুলো পাচ্ছ যেগুলোতে তোমার মারিন ইঞ্জিনিয়ারিং অর এলস বি নটিক্যাল, বিএসসি নটিক্যাল তোমাকে স্পন্সর করছে ওই কলেজগুলো থেকে। ওকে, কলকাতাতে আছে, তারপর তোমার ওই উড়িষ্যাতে আছে, মুম্বাই আছে। মুম্বাই হচ্ছে আমাদের মারিনের জন্য হাব। ইন্ডিয়াতে মোস্টলি 70% অফ দ্য কলেজ, 70% অফ দ্য কোম্পানিজ আর সেটেল ইন মুম্বাই। দিল্লিতে কিছু ইনস্টিটিউট আছে, গোয়াতে কিছু ইনস্টিটিউট আছে। তো ওই IMU CET দিয়ে তুমি যদি এক্সাম ক্র্যাক করতে পারো, সেম আমাদের এন্ট্রান্সের মতোই, ইউ হ্যাভ টু হ্যাভ 12 সায়েন্স। তারপর তোমার ওই আই গেস সো 60%, এখন আমাদের সময় 55% ছিল, এখন আই গেস সো 60% করে দিয়েছে, বা 65% হতে পারে। তো দ্য থিং ইজ, ওই ইফ ইউ ক্র্যাক দ্য এক্সাম, তাহলে তুমি ওইখানে সিলেকশন পেয়ে গেলে ওই কলেজগুলো থেকে তুমি কোর্সটা করলে, বিএসসি নটিক্যাল ইফ ইউ চুজ, লাইক তুমি যদি নেভিগেশন চুজ করো, তাহলে 3 বছরের কোর্স হয়। আচ্ছা, সেম লাইক গ্রাজুয়েশন, তোমার যেরকম বিএসসি নটিক্যাল নর্মাল যেরকম আমাদের যে কোনো কোর্স হচ্ছে 3 বছরের, সেম তুমি গ্রাজুয়েশন করলে, তারপরে সেম কোম্পানি এলো, কোম্পানির সাথে তুমি ইন্টারভিউ দিলে, ইফ ইউ গট সিলেক্টেড ইউ উইল জয়েন দ্য ভেসেল। আর বিই মারিন করলে 4 বছরের কোর্স, ওকে, ওই কলেজগুলোতে আছে। তো সেম ইউ ক্যান চুজ দোজ কলেজেস এন্ড অল। তো ওই বিই মারিন করলে সেম তুমি ইঞ্জিন সাইডে অ্যাজ এ জুনিয়র অফিসার তুমি জয়েন করতে পারবে। বাট বিই মারিনের ক্যাচটা হচ্ছে কি, লাইক ক্যাচ আমি বলবো না, দ্য থিং ইজ আমি প্র্যাকটিক্যাল নিয়ে বলছি, আমি আমার এক্সাম্পল দিয়ে তোমাকে বলছি। দ্য থিং ইজ ইফ ইউ ডু বিই মারিন, ইউর গোল অর ওয়ে ইজ সেট অনলি ফর দ্য ওয়ান ওয়ে। মানে তুমি একটা কোর্সে স্পেশালাইজেশন করলে, বিই মারিন করলে, তো লাইক অন্য কোনো লাইক ইফ ইন কেস ইউ আর নট ইন্টারেস্টেড টু ডু মারিন ফর এ পার্টিকুলার টাইম, মানে তোমার জন্য বাকি রাস্তাগুলো তখন বন্ধ হয়ে যাবে, বিকজ ইউ ডু এ স্পেশালাইজেশন কোর্স ওভার দেয়ার। তো তুমি যখন অন্য কোথাও অ্যাপ্লাই করতে যাবে, তো দ্যাট বি মারিন উইল বি নট এলিজিবল ফর দ্যাট পার্টিকুলার থিংস, অর মেবি হ্যাঁ হতে পারে দে উইল টেক ইউ কাইন্ড অফ, বিকজ ওই কাইন্ড অফ মেকানিক্যাল রিলেটেড, বাট দ্যাট ইজ নট এক্স্যাক্টলি মেকানিক্যাল। তো হয়তো তোমার কিছু কেরিয়ার অপরচুনিটি বন্ধ হয়ে যেতে পারে। বাট দ্য থিং ইজ, আফটার 4 years ইউ আর এলিজিবল টু গো অ্যাজ এ ট্রেনি অফিসার ইন এ শিপ। আর আমি যেটা করেছি, ইউ ক্যান ডু মেকানিক্যাল নর্মাল, আমরা যেরকম ইঞ্জিনিয়ারিং জয়েন করি, যে কোনো কলেজ থেকে ইউ ডু মেকানিক্যাল, গভর্নমেন্ট কলেজ, প্রাইভেট কলেজ, দ্যাট ইজ আপ টু ইউর চয়েস। তারপর তুমি দেয়ার ইজ এ কোর্স কল GME, ঠিক আছে? ওইটার জন্য ইন্ডিয়াতে অনেকগুলো ইনস্টিটিউট আছে। সো ইউ চুজ দোজ ইনস্টিটিউট, তারা নিজেদের একটা, তুমি যেটা চেন্নাই থেকে করেছো, এক্স্যাক্টলি। তো ওদের জন্য প্রত্যেকটা কলেজে পার্টিকুলার কিছু এক্সাম থাকে, কিছু কিছু কলেজ এমনিতেও নেয়, ডিপেন্ড আপন ইউর মার্কস, ডিপেন্ড আপন ইউর এক্সপিরিয়েন্স এন্ড অল দিস থিংস। তো ওইটাতে ইউ ক্যান গো ওভার দেয়ার আফটার মেকানিক্যাল। 4 বছর মেকানিক্যাল করার পর ইউ হ্যাভ টু ডু 1 year এক্সট্রা। এইখানে কম্প্রোমাইজটা হচ্ছে কি, তোমাকে 1 বছরের জন্য ইউ হ্যাভ টু লাইক, তোমাকে আরো 1টা বছর এক্সট্রা তোমাকে দিতে হবে ওই জন্য। হ্যাঁ, তো দ্যাট ইজ আপ টু ইউর চয়েস। তো তুমি যদি এক্স্যাক্টলি ওর জন্যই ডেডিকেটেড থাকো যে আমাকে মার্চেন্টেই জয়েন করতে হচ্ছে, মারিন জয়েন করতে হচ্ছে, দেন ফাইন, ইউ ক্যান গো ফর বিই মারিন। Or else if you are interested to like, okay, at least আমার কাছে একটা অপশন খোলা থাকবে, then you can go mechanical first, then you can go for GME and all these things. Okay. তো ওই কোর্সগুলো করলে, বাট আমি সাজেস্ট করব ট্রাই টু ডু দ্য কোর্স ফ্রম দ্য টপ ইউনিভার্সিটিজ অফ ইন্ডিয়া। বেসিক আজকালকার দিনে নর্মাল তুমি ওই ইঞ্জিনিয়ারিং করতে গেলেও ভালো কলেজ থেকে করলেই প্লেসমেন্ট পাবে, না হলে তোমাকে ওই নিজে থেকে খুঁজতে হয় ব্যাপারটা। ঠিক ঠিক ঠিক। তো আমাদের মারিনেও সেম, ইফ ইউ চুজ ফ্রম দ্য গুড কলেজেস এন্ড অল, ইউ উইল গেট প্লেসমেন্টস, you will get at least the opportunity মানে প্লেসমেন্টের সময় কিন্তু ইউনিভার্সিটির ব্যাপারটা একটা ভীষণ ম্যাটার করে। এক্স্যাক্টলি, হ্যাঁ, বড় ইউনিভার্সিটি হলে ওরা অ্যাকচুয়ালি হচ্ছে কি স্পন্সরস তো ওদের সাথে বেশি থাকে, তো ইউ উইল গেট মোর কোম্পানিজ ওভার দ্য, অপশনটা তোমার কাছে বেশি থাকবে। লাইক অন্য একটা কলেজ যদি একটা বা দুটো কোম্পানিকে স্পন্সর করছে, একটা বড় ইউনিভার্সিটি মেবি স্পন্সরিং 30-40 কোম্পানি, সো তোমার কাছে অপশনটা বেশি থাকে। আর যদি একটা ব্যাচের স্ট্রেংথ ধরো এই 40, 50, 60 হলো, তো লাইক ইফ 30 কোম্পানিজ আর কামিং, তো 2 guys
তো হয়ে গেল না 60, তো 100% প্লেসমেন্ট ব্যাপারটা হয়ে যায় আর কি। এক্স্যাক্টলি হ্যাঁ, দ্য থিং ইজ ওটার জন্য Salary. হ্যাঁ দ্য থিং ইজ ওই হচ্ছে আচ্ছা, তার আগে আমরা এটা জানতে চাইবো যে এটা করার জন্য কোর্স ফি কিরকম লাগে? কোর্স ফি আমি তো করেছি 2015-16 এ, Right. তো দ্যাট টাইম জিএম এর জন্য আই পেড 2 lakh something, 2,20,000 something like that, including hostel. অল আর প্রাইভেট কলেজেস, রাইট? না, এটা অ্যাকচুয়ালি ইউ ক্যান মানে সে গভর্নমেন্টের government undertaking থাকে, but you have to আচ্ছা। pay a fee. There is no yes. college with subsidy. You will get some হুম, subsidies হুম, over there, but you have to pay some fees for sure. হুম, হুম, হুম। তো I paid 2,20,000 something like that. তারপর Okay. স্কলারশিপ ছিল বলে এটা কি ইয়ারলি ছিল নাকি টোটাল? 1 year কোর্স, আমার তো 1 বছর কোর্স ছিল। ওকে, ইয়েস। দ্যাট ইজ আমাদের বিই মারিন, বিএসসি নটিক্যাল আর জিএমই আমাদের কিন্তু হস্টেল কম্পালসারি, ইউ হ্যাভ টু স্টে ইন দ্য হস্টেল। ওকে, সেম, তো তোমার কাছে কোনো অপশন নেই, ইউ ক্যান কাম হোম, বিকজ আমাদের ওই তখন থেকে প্র্যাকটিস করানো হয়, ইউ হ্যাভ টু স্টে অ্যাওয়ে ফ্রম ইওর ফ্যামিলি এন্ড অল। তো আমাদের ওই সময়টায় কি জাহাজে যেতে যেতে হতো নাকি? হ্যাঁ ওই লাইক ইউ ক্যান সে ওই ভিজিট হতো, আমরা ওই চেন্নাই Okay. পোর্টে যেতাম কোনো হুম। জাহাজের সাথে, আমাদের ওই go মানে through যে করানো। ডক্টরদের ক্ষেত্রে যেমন ইন্টার্নশিপ হয়, Exactly, তোমাদের হ্যাঁ, ক্ষেত্রে ওই ব্যাপারটাই কাইন্ড ছিল। অফ ওই ব্যাপারটাই হয়। অ্যাকচুয়ালি আমাদের ওই বি মারিন করার পর, জিএমই করার পর 6 মান্থে যে প্রথম যে সেলিংটা হয় হ্যাঁ, হ্যাঁ, কোনো কোম্পানি, ইফ ইউ আর স্পন্সর্ড বাই এ কোম্পানি, হুম। ওইটাকে ইন্টার্নশিপই আমরা বলি। ওকে, বাট দ্যাট there also you will be treated as an officer, আচ্ছা, junior officer. Okay. Your name tag will be an officer, but you will be a junior officer. তুমি as a trainee যাচ্ছ, but the thing is your rank is doctor is a doctor, but Mhm. still he is a trainee. তো এরকম Yeah. ব্যাপার আর কি আমাদের জন্য। তো র্যাঙ্কটা থাকবে, বাট ইউ উইল বি ট্রিটেড as a trainee, বাট তুমি ওই সেম ফ্যাসিলিটিস গুলোই পাবে as a অফিসার যেরকম ফ্যাসিলিটি গুলো আছে। ওকে, তো এই হলো ক্যারিয়ার পাথটা। তো হ্যাঁ, ইউ ক্যান গো বাই প্রাইভেট অলসো, যদি তোমার কোনো এক্সাম তুমি ক্র্যাক করতে পারলে না, ইউ ক্যান গো প্রাইভেট অলসো। দ্য থিং ইজ প্রাইভেটে গেলে কি হবে, ওই ফিসটা ডাবল ট্রিপল, ওই ডোনেশন তোমাকে পে করতে হচ্ছে, অল দিস থিংস। আর তারপর হয়ে যায় কি, ওই প্রাইভেটে দেয়ার আর সাম ফিউ কলেজেস অ্যান্ড সিট আর ভেরি লিমিটেড। ওকে, So the thing is, if you have huge money, you can go over there. If you don't have a huge money, you will choose small colleges and all. তাহলে কি ওই প্লেসমেন্টের ব্যাপারটা যেটা বললাম, জবটা তখন তোমার কাছে ইনসিকিউর হয়ে যাবে। ইউ আর ইনভেস্টিং সো মাচ অফ মানি, বাট স্টিল দেয়ার ইজ নো এক্সাক্ট 100% সিওরিটি অফ গেটিং এ জব সামওয়্যার। তো তাহলে ওই ইনভেস্টমেন্টটা ভালো হলো না, না আই গেস। তো ওই ট্রাই টু স্টাডি হার্ড। আর একটা কথা, ইউ হ্যাভ টু বি ফিজিক্যালি লিটল বিট স্ট্রং। আমাদের কোনো এরকম কোনো ব্যাপার নেই যে ফিজিক্যালি ইউ হ্যাভ টু বি লাইক হাল্ক অর সামথিং লাইক দ্যাট, বাট ইউ হ্যাভ টু বি ফিজিক্যালি ফিট অ্যাট লিস্ট। আর বেসিক দুটো তিনটে ক্রাইটেরিয়া থাকে, ওই চশমা লাগিয়ে ইউ আর এলিজিবল, দের ইজ নো প্রবলেম উইথ চশমা এন্ড অল দিস থিংস। 6x6 চশমা লাগিয়ে ইফ ইউ আর 6x6 দেন ইউ আর ওকে উইথ ইট। আমাদের চশমার কোনো স্পেসিফিকেশন নেই যে চশমা ছাড়া বা চশমা সহ, বা লেন্স পড়লে ইউ ক্যান গো থ্রু লেন্স অলসো, নো ইস্যু উইথ দ্যাট। বাট লেন্স আমরা এই জন্য প্রেফার করি না, বিকজ ইঞ্জিন রুম ইজ হিট অলওয়েজ, তো এই জন্য চশমা ইজ বেটার। ইউ ক্যান ডু লেজার অলসো ইফ ইউ আর ইন্টারেস্টেড, তো দ্যাট ইজ ওকে। আমাদের শুধু দুটোই ক্রাইটেরিয়া থাকে, ওই কালার ব্লাইন্ডনেস, ইফ ইউ হ্যাভ কালার ব্লাইন্ডনেস দেন ইউ আর নট এলিজিবল অ্যাট অল। তুমি ওয়ার্ল্ডের কোথাও কোনো মারিন লাইফে জয়েন করতে পারবে না ইফ ইউ হ্যাভিং এ কালার ব্লাইন্ডনেস। ওকে, তো কালার ব্লাইন্ডনেস ইউ ক্যান জাজ ফ্রম এ নর্মাল হসপিটাল, ইউ গো ওভার দেয়ার, যে কোনো তুমি স্বাস্থ্য কেন্দ্রে গেলে ওরা তোমাকে বলে দেবে ইউ আর হ্যাভিং এ কালার ব্লাইন্ডনেস অর নট, দ্যাটস অল। সো ইফ ইউ ডোন্ট হ্যাভ কালার ব্লাইন্ডনেস দেন ইউ আর এলিজিবল। আর হাইটের আমাদের কোনো এরকম কোনো ক্রাইটেরিয়া নেই যে এরকম একটা পার্টিকুলার হাইট চাই। সো আই গেস সো, যেটুকু আমি জানি নর্মাল হাইট, আই গেস সো ফর বয়েজ আই থিঙ্ক 5'4" or something like that, 5'4" or 5'3", that is the minimum criteria. But এরকম কোনো ব্যাপার নেই, I saw small people also work over there, not like very short people, but maybe 5 feet also sometimes. Maybe crew, I never saw an officer that short. ওকে, I saw a few crew members those who are short, because আমাদের নর্থ ইস্টে অনেক ট্রাইবসরা আছে যারা শর্ট হাইটের, তো আই গেস সো তাদের জন্য কিছু সাবসিডি ব্যাপারটা থাকে। ওকে, সো আই গেস সো, আই থিঙ্ক 5 feet. ইউ ক্যান গুগল ইট আপ, তুমি গুগল করলে এখন তুমি সবকিছু পেয়ে যাবে, এখন অনেক ইজি হয়ে গেছে ব্যাপারটা। ইউ জাস্ট রাইট ডাউন মার্চেন্ট নেভি এন্ড উইল গেট অল দ্য ডিটেইলস এন্ড অল। এক্স্যাক্টলি। আর তারপর তোমার ওই কিছু কিছু এক্স্যাক্টলি গভর্নমেন্ট স্পন্সর কলেজ আছে, যেমন কলকাতায় ডিএমইটি আছে, তারপর ওই আইএমইউ আছে, চাণক্য এন্ড অল দিস থিংস। ওটাতেও ফিস থাকে, ইউ হ্যাভ টু পে দ্য ফিস, বাট মেবি ইফ ইউ কম্পেয়ার উইথ দ্য প্রাইভেট দেন অবভিয়াসলি ইট উইল বি চিপার। ওই জন্য তোমাকে বললাম, ইফ ইউ ক্র্যাক দ্য এক্সামস দেন ইট উইল বি চিপার ফর ইউ। ইফ ইউ কান্ট, কোনো এজ লিমিট আছে যে এই এজ লিমিট পর্যন্ত? হ্যাঁ, ফর অফিসার্স আই থিঙ্ক 28 দ্য লাস্ট। হ্যাঁ, তারপর হলো স্যালারি ব্যাপারটা, মেইন ইন্টারেস্টিং পার্ট। দ্য থিং ইজ, when you start your career, আজকের দিনে আমি বলছি মোটামুটি 350-400 আমি নেবো ডলার্স। এখন তুমি কনভার্ট করে দেখে নিতে পারো, আই গেস এখন $85-87 সামথিং কিছু চলছে। সো ভালো কোম্পানি হলে, লাইক ইফ ইউ আর স্পন্সর ফ্রম এ গুড কোম্পানি,
So then maybe you'll get 500 or 600 like at the beginning of your career. যখন আমি ওই ইন্টার্নশিপের কথা বলছি 6 months 7 months 8 months. So 500 600 650 700 also you can go, depend upon the company, depend upon the place where you go, depend upon the ship. Okay. যে শিপ গুলো তেল নিয়ে যায়, যেটা ট্যাঙ্কার আমি বললাম, দে পে ইউ অলওয়েজ মোর। ঠিক আছে, এনি মানে ওটার মধ্যে একটু লাইফ রিস্ক বেশি থাকে সেই কারণে কি নাকি অন্য কোনো কারণ? বিকজ দ্য কার্গো ইজ রিস্কি, সো এই জন্য দ্য থিং ইজ দ্য মোর রিস্কিয়ার জব ইউ উইল টেক দ্য মোর মানি ইউ উইল গেট। তো এরকম একটা ব্যাপার আর কি। সো ট্যাঙ্কার্স, তারপর গ্যাস ট্যাঙ্কার হয় যেটা ওই সিএনজি বা এলপিজি ওই গ্যাস গুলো, ওটা স্যালারি আরো হাই হয়। বাট দ্য থিং ইজ লাইফ ইজ ওয়ে টু রিস্কি ওভার দেয়ার। পিপল ডু চুজ, থিং ইজ মোর মানি এন্ড ইউ উইল গো। সো এরকম কোনো ব্যাপার নেই, বাট দ্য থিং ইজ দ্য মোর রিস্কি দ্য মোর মানি ইউ উইল গেট। বাট অ্যাভারেজ আমি বলছি বেসিক 350 থেকে শুরু হয়, মানে নর্মাল যে আমি বলছি অ্যাজ এ জুনিয়র, হ্যাঁ 350 থেকে 500 এট দ্য বিগিনিং ইউ ক্যান এক্সপেক্ট ফ্রম ইউর স্টার্টিং অফ ইউর ক্যারিয়ার। ওকে। তারপর তুমি একটা সেলিং করে চলে এলে বাড়িতে। সো ইফ ইউ ডু ইঞ্জিনিয়ারিং দেন 6 months 180 days তোমার এক্সপিরিয়েন্স যখন হয়ে যাবে শিপে, মানে সমুদ্রে, দেন ইউ কাম ব্যাক হোম। তারপর তোমার এক্সাম হয় আমাদের, ঠিক আছে, ফর প্রমোশনস। ওকে। সো ক্লাস 4 এক্সাম হয়, এটাকে ক্লাস 4 না, ওটাকে অ্যাকচুয়ালি ক্লাস 3 এক্সাম বলে। বাট দ্য থিং ইজ এখন ওই ক্লাস 3 এক্সামটাকে সবাই ক্লাস 4 এ কনভার্ট করে দিয়েছে, বিকজ দ্য র্যাঙ্ক ইজ লাইক দ্যাট। ইউ উইল বি জয়েন এজ এ 5th ইঞ্জিনিয়ার। আচ্ছা, ঠিক আছে, 5th 4th 3rd 2nd 1st, there is 5 ranks for officers. So 5th 4th 3rd 2nd then 1. Actually যদি তুমি কাগজে পত্রে দেখতে যাও, the exam call 3rd class 3 exam, but the thing is আগে ব্যাপারটা কি ছিল, 5th থেকে 4th by promotion হতো। You don't need to give exams. That is like 20 years back. Right. But এখন কোম্পানিগুলো ম্যান্ডেটরি করে দিয়েছে, if you don't have the class 3 certificate with you, you will be not, কোনো কোম্পানি, ওয়ার্ল্ডে কোনো কোম্পানি এখন নেয় না উইদাউট এক্সামস। সো ইউ আর এলিজিবল ফর 3rd ইঞ্জিনিয়ার, বাট স্টিল ইউ উইল বি জয়নিং এজ এ 4th ইঞ্জিনিয়ার অনলি। ওইরকম একটা ব্যাপার আর কি, মানে তুমি অলরেডি এক্সাম ক্লিয়ার করে দিয়েছো, বাট স্টিল ইউ উইল গো স্টেপ বাই স্টেপ। সো অ্যাজ এ 5th ইউ উইল জয়েন, তারপর তুমি 180 days এর সেলিং করে বাড়ি চলে এলে, দেন ইউ টু ডু সাম কোর্সেস এন্ড অল। আমাদের কিছু কিছু জাহাজের স্পেশালাইজেশন কোর্স হয়, লাইক বিভিন্ন ইনস্টিটিউট থাকে, ওই সব ইনস্টিটিউট থেকে ইউ ডু দ্য কোর্স। তো ওটা ডিউরেশন কত দিনের থাকে? ওই লাইক 15 days 20 days 25 days, ডিপেন্ড আপন দ্য কোর্স। ওই সময় কি তোমাদেরকে স্যালারি দেওয়া হয়? না, আমাদের জাহাজে when you sailing that time only you will get salary. আচ্ছা। When you came home you are done, there is no salary at all. Okay. কিছু কিছু কোম্পানি they will provide you medical, কিছু কিছু কোম্পানি will not provide you medical. So like when you come home you are zero, your bank balance is zero. When you're sailing you're getting money. But there is a platform called offshore. ওটাতে হয় কি, ওটাতে কিছু কিছু কোম্পানি আছে, they will take you for 15 days on 15 days off. 15 days on মানে you will go in the ship for 15 days and you will come back home for 15 days. ওই সময় কিছু কিছু কোম্পানি they will these 15 days they will pay you the basics. আচ্ছা। Like if your salary is example 1 lakh, then maybe the company will pay you 30,000 40,000 basic salary of you, they will pay you, depend upon the company. আমাদের মারিন লাইনে কোনো পার্টিকুলার কোনো রুল নেই যে এখানে যেরকম ত্রিপুরায় গ্রেড 2 জন্য অল ওভার দ্য ত্রিপুরা ইজ ফিক্স, এরকম কোনো ব্যাপার নেই আমাদের জন্য। লাইক one company is paying you 1 lakh, one company is paying you 80,000, depend upon the company, depend upon the route, depend upon the place, depend upon where the company is. কোন রুটের মধ্যে সবচেয়ে হাইয়েস্ট স্যালারি? না অ্যাকচুয়ালি ওই রুটের জন্য এরকম হয় না, দ্য রিস্কিয়ার দ্য রুট ইউ টেক, লাইক ওই নাইজেরিয়া সাইডে তুমি গেলে, সোমালিয়া সাইডে গেলে, ইউ উইল গেট এক্সট্রা মানি ফর দ্যাট। তো ওই সাইড দিয়ে তুমি যখন যাবে, তো মাঝে মধ্যে কি হয় ব্যাপারটা, ওই দ্য পাইরেটস they will come, they will try to rob you, they will try to hijack you. Actually the thing is they are really poor country. আমি কোনো এরকম কমেন্ট করতে চাই না, but still the reality is like that. So whatever they can grab, they try to grab, they ask for bribe and all this stuff. So ওই একটা ব্যাপার থেকে থাকে, বাট এখন অনেকটা সিকিউর হয়ে গেছে। কেন, ওই আমাদের জাহাজের আগে বা পেছনে ইভেন লাইক চপার্স থাকে, বা ওই ছোট অনেকগুলো রেস্কিউ ভেসেল থাকে, অনেক প্রাইভেট সিকিউরিটি অলসো you can like hire and all, depend upon the company. If your company is good, they will give you more money because প্রচুর পয়সার ব্যাপার হয়ে যায়, so they will give you extra kind of security and all. But ওই ছোট ছোট কোম্পানিগুলো কম সিকিউরিটি দেয়, তো
তো তুমি AK-47 নিয়ে যাচ্ছ, তারা বাজুকা নিয়ে আসছে, দেন দের ইজ নো ফাইট, নো? তো ওই এখনো হয়ে যায় মাঝে মধ্যে, কিডন্যাপ হয়ে যায় মাঝে মধ্যে তোমার, ওই দে লাইক ট্রাই টু রব, বাট ওই অনেক সময় কি হয়, ট্রাই টু হার্ম ইউ, ট্রাই টু শুট ইউ, বাট অনেকটাই কমে গেছে, বাট স্টিল ইট ইজ দেয়ার। তো ওই রোডে যখন আমরা ট্রাভেল করি, বা আমি মানে পার্টিকুলারলি আমার কোম্পানি এখন ইউরোপ বেস, তো আমাদের ওই রুটে এখন হয় না। বাট ওই আমার যে মানে ওই বন্ধু বান্ধব আছে তারা এখন বলে, ইভেন মাই আঙ্কেল অলসো ইউজ টু শেয়ার অল দিস স্টোরিজ এন্ড অল। তো ওরা বলে যে লাইক দে উইল গেট লাইক ডাবল পেমেন্ট অর অল দিস কাইন্ড অফ থিংস, বাট দ্যাটস অনলি অন দোজ রোডস। লাইক ইফ দ্য রোড ইজ রিস্কি, আর কোনো ওয়ার জোনের জন্য এখন ইসরায়েলে লাইক ইজ দ্য শিটিয়েস্ট থিং গোয়িং অন। So if you are sailing near Israel and all these zones, you'll be getting extra paid for that. Okay. তোমাদের কাজটার মধ্যে কি থাকে, মানে কি কি জিনিস তোমরা আমরা অলমোস্ট সবকিছু, দেখো এই ট্যাঙ্কারস হলে হি উইল টেক লিকুইডস, অল দিস লাইক এখন কেমিক্যাল ট্যাঙ্কার হলে হি উইল টেক অল দ্য কেমিক্যালস লাইক ন্যাপথালিন, অল দিস থিংস। আচ্ছা, ট্যাঙ্কারস হলে ক্রুড অয়েলটা নিয়ে যাবে, পেট্রোল নিয়ে যায়, ডিজেল নিয়ে যায়, গ্যাসোলিন নিয়ে যায়। গ্যাস ট্যাঙ্কার হলে সে গ্যাস নিয়ে যাচ্ছে। কার্গোস দিয়ে হচ্ছে তোমার ওই আয়রন ওর হয়ে গেল, রাইস হয়ে গেল, তারপর তোমার মানে যে কোনো তোমার ওই লাইক ড্রাই আইটেম যেগুলো হয়, যেগুলো বাল্কে তোমার, ওটা হচ্ছে জেনারেল কার্গো। ওই এক্সাম্পল দিচ্ছি, তোমার ধরো জাহাজটা তো এরকম শেপের, তো ওইখানে মোটামুটি যাই তুমি নিতে পারো, রাইস নিতে পারলে, তুমি গ্রেইনস নিতে পারলে, তো ওই ব্যাপারটা হয়ে গেল। তারপর কন্টেনার্সে ইউ ক্যান টেক এভরিথিং। কন্টেনার্সে লাইক মোবাইলস হয়ে গেল, ল্যাপটপস হয়ে গেল, এনিথিং ইউ নেম ইট, কন্টেনার্স দিয়ে ওই জিনিসটা ইউ জাস্ট প্যাকেট ইন দ্য কনটেইনার, দেন ইউ উইল টেক ইট আপ। আচ্ছা, তো ক্যাটল শিপ থাকে, তারপর রোরো ভেসেল থাকে, লাইক আমাদের এখানে যেরকম গাড়ি দেখো তো কন্টেনার মাঝখানে স্টেপ বাই স্টেপ দে উইল টেক দ্য কার্স না, তো ওটাকে রোরো ভেসেল বলে, রোল অন রোল অফ। ওইটা ইফ ইউ গুগল এটা, রোল অনটা হাইটটা খুব বেশি থাকে। আচ্ছা, বিকজ দে উইল স্ট্যাক টপ বাই টপ বাই টপ, তো এরকম ব্যাপার থাকে। তো দের ইজ লট অফ ক্যাটাগরিজ অফ ভেসেলস। তারপর তোমার ওই সার্ভে ভেসেল থাকে, তারপর তোমার গার্ড ভেসেল থাকে, তারপর লাইফ বোট থাকে, লাইফ রাফট থাকে, দের ইজ লাইক hundreds variation of vessels. So the thing is, we once you into the career, you'll come to know there's a lot of even like DP vessels থাকে, like ওই সেম যেরকম জিপিএস এর ব্যাপারটা থাকছে, আমাদের সেম নেভিগেশনের জন্য আমাদের রুট সিলেক্ট করতে হয়। তো ওই রুটস গুলো ডেপথ কোন জায়গায় কতটা আছে, কোথায় পাহাড় আছে, কোথায় বরফ আছে, কোথায় কি আছে, তো there is like DP vessels, they will go, they will navigate the sea. ওই রুটটা ওরা মানে লাইক নেভিগেট করে বা আগে থেকে ওরা যাচাই করে রাখে। তারপর তোমার রিসার্চ ভেসেল হয়, যেরকম লাইক ওই সমুদ্রে মারিন লাইফে কি আছে, কোন এরিয়ায়, কোন জোনে কোন ধরনের মারিন লাইফ গ্রো করছে, ওইসব ধরনের ভেসেল থাকে। there is like thousands category of vessel, but mostly আমাদের মার্চেন্ট লাইফে আমরা will take cargoes from one place to another place. এটা হচ্ছে বেসিক। once you get into this profession, then you will come to know there is lot of things. ওই জন্য ছোট ছোট কিছু কোর্স করতে হয়, লাইক as I'm in UK right now, so I can also go for DP vessel. DP vessel হচ্ছে ডাইনামিক পজিশনিং ভেসেল। ওটা হচ্ছে কোনো একটা জায়গায় গিয়ে জাহাজটা দাঁড়িয়ে যাবে, তারপর ওই জোনটাকে সার্ভে করবে যে ওখানে কি কতটুকু, মানে এটা সমুদ্রের মধ্যেই, হ্যাঁ সমুদ্রের মাঝখানে। আচ্ছা, সেম লাইক ওই জিপিএস যেরকম ওই রোডটা ট্র্যাক করছে, তো সেম আমরা ওই কোনো একটা জোনে গিয়ে ওই কোথায় কত ডেপথ আছে, কোথায় কি কি ব্যাপার আছে, তো উইল সার্ভে দিস জোন, দেন উইল শিফট টু সাম আদার প্লেস। ওইটাতে স্যালারিটা আরো ডাবল হয়ে যায়, অলমোস্ট লাইক ডাবল অফ মাইন। But the thing is, you have to do a lot of courses for that. The thing is, once you get into it, যেরকম তোমাদের ব্যাংকে যে ব্যাপারটা হচ্ছে, if you give the exams, you'll get promoted. So the thing is, আমাদেরও সেম হয়। Once you're done with the profession, so you'll keep on doing the courses and all, and you can shift if you want to shift. আর যদি এরকম কোনো ব্যাপার থাকে যে কোনো like this profession give you good money, so if your goal is like earn money and go off, you can choose that, but it will be not easy as you think it is. মানে শুধু পয়সার জন্য না, তোমার কাজটাকেও ভালোবাসতে লাগবে, otherwise the thing is সে তোমাকে রিটার্ন করবে। হ্যাঁ, উপর থেকে দেখতে মনে হয় যে হোয়াইট ড্রেস পরে ফেসবুকে ছবি দিচ্ছে, ইটস লুকিং গুড, but the thing is inside the white dress your skin is burned. Exactly. So that's the thing. ওই আর সোশ্যাল মিডিয়া দেখে ইমপ্রেস হয়ে যেও না। আমারও প্রোফাইল পিকচারে খুব সুন্দর ছবি লাগানো আছে, that's not the reality. ওই আমার if you go through my social media and all, my hand will be burned, my finger will be ten off, my nails will be broken and all these things, fingers will be broken, hands will be broken. So there's a lot of bad part of this profession. It's not a bad part, it's the part of the profession. Part of this profession. So exactly. It's like a pro and con. So if you get more money, the life risk is always on. And the thing is, always be in your right mind. ওই
হতেই পারে, আমার অনেক সময় হয়, ওয়াইফে ফোন করেছে, ঝগড়া হয়ে গেছে, ওয়াই নট ডুইং দিস, ওয়াই নট ডুইং দ্যাট, বাট ওয়ান্স ইউ তখন গেট মনে ইনটু হয় কি যে আগে নেটওয়ার্ক যে ছিল না ওটাই ভালো ছিল। দেয়ার নো কমেন্ট, এরকম কমেন্ট করলে বউ খুব মারবে। বউ কি সত্যি মারে? বউ এরকম মারে না, ওই কথায় মারে। হ্যাঁ, কথা ভিজিয়ে ভিজিয়ে মারে, বাট মাঝে মধ্যে খেপে গেলে মেরে দেয়। থিং ইজ ওই ওই আদরের মার বলে ওটাকে, মা বাবাকে মারতো এরকম ভাবে বেল ফেল দিয়ে মারে না, আই এম ব্লেসড উইথ দ্যাট, বাট স্টিল মাঝে মধ্যে ওই নখ ফোক দিয়ে মেরে দেয়, তো সেটা চলতে থাকে। দ্যাট ইজ লাইক সুইট লাভ, আই এম হ্যাপি উইথ দ্যাট। কোনখানের ফুড তোমাকে বেশি মানে অ্যাট্রাক্ট করেছে? The thing is, Europe side is really blunt. The thing is, they have variations. They have a lot of variation. But the thing is, we feel blunt because we are Asians. We are used to spice. And the thing is, if you compare with anything, I'll say our side, even Pakistani biryani and all these things is really good. So I had snake. I had frog. I had crocodile. I had camel. I had octopus and all these things are normal. এখন ওটা ইন্ডিয়াতে অনেক জায়গায় পাওয়া যায়, octopus, squid and all these things are normal. তারপর হয়ে গেল mice. আচ্ছা। I had that when I was in Philippines. I had that. And তারপর তোমার I have been to Portugal. I have been to France. So এখানে অনেক ধরনের like same like ওই চাইনিজরা যেরকম ওই insects and all this, they'll fry it off, they'll give it to you. তো ওই ধরনের অনেক insects and all I tried. Bichu I tried. Okay. So then how was the experience? The thing is, এরকম actually the thing is, I feel personally, if you fry something up, no, তো exact কোনো authentic taste কোনো কিছু এরকম থাকে না when you fry something up. But if you boil it and if you have it, then obviously it will be a different taste, different flavor. But once you fry it, same like if I give you a like normal leaf also, I fry it and give it to you, you'll feel crunchy. ওই কোটিং করে নরমাল একটা ব্যাপার হয়ে যায়। বাট আমার কাছে ওই অক্টোপাস আই হ্যাড জাস্ট ডিপ ইন দ্য স্যুপ অ্যান্ড জাস্ট আই হ্যাড ইট, সো দ্যাট আই ফিল কাইন্ড অফ গুই মুশি অ্যান্ড অল দিস থিংস, আই ডেন্ট লাইক দ্যাট বিকজ we are not used to all this kind of boiled stuffs and all these things. তো ওইটা আমার কাছে কাইন্ড অফ একটু অন্যরকম ফিল হয়ে। স্কুইড আই লাইকড স্কুইড বিকজ আই হ্যাড স্কুইড ইন সো মেনি ওয়েজ। আর এমনিতে ক্রকোডাইল বার্গার ওয়াজ রিয়েলি নাইস বিকজ crocodile burger. So it sounds crazy. Yeah. So we are in Philippines, so we had that over there. তো আর এরকম ওই কোনো প্লেসে গেলে আই ট্রাই টু ইট দেয়ার লোকাল অথেন্টিক ডিশ, আই ট্রাই টু টেস্ট ইট, প্লিজ গিভ এ ট্রাই। তো ওই বাট দ্য থিং ইজ উই ইন্ডিয়ানস আমাদের ছোটবেলা থেকে স্পাইস খেয়ে খেয়ে না আমাদের ওই টেস্ট বাডগুলো এরকম হয়ে গেছে না, উই নিড অলওয়েজ স্পাইস। So dull food is not good for us. Like UK is like very blunt. They use only in few spices. There's nothing, no spices at all. আমার না খুব ঝাল পছন্দ, like the only flavor I can understand that is ঝাল। তুমি আমাকে লবণ ছাড়া খাবার দাও, I'll say okay. আমি বুঝতেই পারি না like there is লবণ আছে কি না আছে। Sometimes my wife will give me a spoon, taste it, I'll say okay, and when she share for someone else, अरे इसमें तो नमक ही नहीं है, तो then she will start scolding me. I say I told you, no, I have no taste. You put ঝাল, I'll tell you ঝাল, that's all. তো ঝালটা খুব পছন্দ, খুব প্রিয় জিনিস। I try to eat as spicy as possible, but spicy means only ওই ধরনের spicy. I try to eat food with proper spice, like ওই কি বলবো যেটা গোটা মশলা যেটা আমরা বলি, try to eat that, but try to avoid packetized food and all these things. This is not good. But হ্যাঁ, আমাদের শিপিং এ কিন্তু we eat frozen a lot because there is no other option because we sail for a longer period and all. So frozen is okay, but because we don't have options, but as you are staying in land, try to eat as fresh as possible. ওইখানে ধরো তোমার কাজ তো চললো, যেরকম টাইমে তোমাদের একটা রুটিন থাকে রেগুলার, তার মাঝখানে এন্টারটেইনমেন্টের জন্য কি কি ব্যবস্থাপনা থাকে? Entertainment, end of the day, the thing is, see, if crew to fixed, the face you see per day is fixed. So mostly it's a men profession. I'll not say totally men profession. Nowadays there is a lot of girls also involved in this. So but still it's a manly profession because majority 95% still it's ruled by boys. So
अब लड़के लड़के में जो मजाक मस्ती होता है वो तो होता ही रहता है. एंड ऑब्वियसली मैन प्रोफेशन मतलब गाली गलौज इज अ नॉर्मल थिंग फॉर अस. सो सुबह को मतलब दिन शुरू होता है तो वी डोंट से गुड मॉर्निंग, वी से सम बैड वर्ड्स एंड ऑल दिस थिंग्स. सो दिस इज लाइक वेरी गुड टू अस. আর এন্টারটেইনমেন্ট বলতে উই হ্যাভ টিভি রুমস, আর এখন তো ওয়াইফাই হয়ে গেছে বিকজ এভরিবডি হ্যাভিং देयर ओन फोन. सब कोई फोन में लगा रहता है. समटाइम देयर इज अ गेम रूम, depend upon the vessel size. If they're having a good size, then obviously the size is more, then you will have more amenities. আর সুইমিং পুল ওই ক্রুজ ফুজে গেলে ইউ ক্যান হ্যাভ ইট. আমরা মোস্টলি আগে কি করতাম যখন আমরা ওই কার্গোতে থাকতাম, তো আমাদের ওই যে ট্যাঙ্কগুলো থাকতো না, তো ইফ দ্য ট্যাঙ্ক ইজ এমটি we put water in that and we try to swim over there and all these things. তারপর তো আমাদের ওই হোলি ডেতে we do like ওই ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আমরা ওই তোমার ওই জল দিয়ে ট্রাই টু মেক এনজয় অল দিস থিংস. তারপর ওই গেম রুম থাকে ওই মানে যেটাই থাকছে তোমরা নিজেরা অ্যারেঞ্জ করো? হ্যাঁ, নিজেদের মাঝখানে লাইক সামটাইম লাইক ইফ দ্য স্কিপার মিন্স ক্যাপ্টেন অর চিফ ইজ গুড, দে উইল ব্রিং সাম লাইক ওই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, যেন কেউ চেস বোর্ড নিয়ে এলো, কেউ ক্যারাম নিয়ে এলো, কেউ ডাম্বলস নিয়ে এলো. ওই নর্মালি আমাদের মানে ওই ঘরের মাঝখানে যা ইউ ক্যান অ্যারেঞ্জ ইউ ক্যান ডু দ্যাট. মানে বড় কোনো এক্সট্রা বহুত কিছু থাকে না, নর্মাল ওই ছোটখাটো যা যা করার মতো ব্যাপার থাকে. আর এখন তো ফোন ওরিয়েন্টেড পিপল হয়ে গেছে, এখন মানে মোটামুটি আমাদের ফোনের মধ্যেই পুরো এন্টারটেইনমেন্ট চলে আসে. ওই হ্যাঁ. বাট দ্য থিং ইজ ওই আই এম ব্লেসড বিকজ আমার ইউকে বেসড কোম্পানি, সো উই হ্যাভ 24/7 ওয়াইফাই, আনলিমিটেড ওয়াইফাই. সো এখন উই ক্যান সি লট অফ থিংস ইন 1080 রেপ. আগে যেটা 144p তে দেখতে হতো, I guess you understood. তো ওইটা একটা ব্যাপার হয়ে গেছে. তারপর you can see your wife, you can see your family for any time of your day, you can call them. আগে এরকম ছিল না. Like when I was in Singapore, I used to get 25 MB per day. So 25 MB per day means just text your wife, I'm happy, I'm okay, that's all. You cannot do video call, you cannot call also. So still there is few companies, they provide restricted data. But for officers, they give you at least like 200, 300 MB, 500 MB. You cannot like watch a movie, I guess, in some different part of company. But if you are, blessed enough to get a good company, then maybe you'll get free Wi-Fi for 24/7. So ওই দিক দিয়ে আমি খুব blessed. এই জন্য এখন বউর হাত থেকে মারটাও কম খাই, বিকজ she can check, she can call me anytime. So ওই ব্যাপারটা থেকে থাকে, ইজি হয়ে গেছে. তুমি পডকাস্টের শুরুতেই বলছিলে যে খুব ঘুরতে পছন্দ করো, তো মোটামুটি এই যে ঘোরার ব্যাপারটা অলমোস্ট তো বছরের অনেকটা সময় সমুদ্রেই তোমার কেটে যায়. আমার তো হ্যাঁ ওই 70% টাইম আই স্টে ইন সি. একদম. তো তারপর এর বাইরে আর কোন কোন জায়গায় তোমার ফ্যান্টাসি লিস্টে রয়েছে যে ট্রাভেল করতেই হবে বা করেছো? দ্য ফ্যান্টাসি বলতে এখন ইন্ডিয়া মোটামুটি অলমোস্ট আমি সবটাই কভার হয়ে গেছে. তুমি তো ইন্ডিয়াতে মোটামুটি অনেকগুলো টেম্পলও ভিজিট করেছো, যেটা বলছিলে. I've been to so many temples because my wife is really devoted. তো ও যখনই চান্স পায়. আর কোথায় ভিজিট করলে? we have been so many. We have been to Golden Temple. আমরা তোমার হিমাচলে গেছি, তোমার ওই জোয়ালা দেবীতে গেছি. জোয়ালা দেবী ইজ লাইক রিয়েলি আমার কাছে ফিল হয়েছে ওইখানে না পাহাড়ের লাইক স্টোন ইজ বার্নিং. ওইখানে এরকম ওয়াল, দ্য থিং ইজ ওই ওয়াল থেকে আগুন বেরোচ্ছে. আচ্ছা. সায়েন্টিস্ট কেম, দে ট্রাই টু dig it. There is no gas, there is no fuel, it's always burning. ওইখানে একটা ওই এরকম কুয়োর মতো আছে, ওইখান থেকে কন্টিনিউ ফ্লেম বেরোয়, যেটা বলে ওই মানে লোকমতে যেটা প্রসিদ্ধ, ওই পাতালে গব্বর থেকে মার ওই দীপ্তিটা বেরোচ্ছে, সামথিং লাইক দ্যাট. ওটা তোমার ওই 51 ফিটের 1 ফিট. তো ওইখানে আকবর যখন আমাদের ইন্ডিয়ার রুলার ছিল, he put a brass plate over it, try to stop that fire. Okay. অনেক কিছু পুট করেছে, সিমেন্ট দিয়ে বন্ধ করার চেষ্টা করেছে. he put stone over there, but after a certain time it will break it off and the fire will still come. তো ওইখানে তোমার ওই কি বলে ওটাকে, still the fire is burning from last কত লাখ কোটি বছর ধরে চলছে, কোনো এক্সপ্লেনেশন নেই সেটা. তারপর তোমার ওইখানে জল নিয়ে, আমরা তো জল দিলে আগুন নিভে যায়, তো ওইখানে আগুনে জল দিলে it will work as a ghee. আচ্ছা. It will flame off. Okay. Boom. Yes. এরকম হয়. তারপর ওই আরো অনেক জায়গা আছে. তারপর ওই কালেশ্বর বলে একটা জায়গা আছে, যেটাকে বলে ভীম. ওই জায়গাটায় এই ওই নি দিয়ে ওইখানে পুশ করেছিল, বিকজ দেয়ার ওয়াজ নো ওয়াটার কামিং. তখন ওই ভীম ওইখানে মাটিতে নি দিয়ে মেরেছিল. ফ্রম দ্যাট প্লেস ওয়াটার ইজ কামিং. ওটার পেছনে জাস্ট একটা ওয়াল, and there is a স্টোন থেকে জলটা কন্টিনিউ বেরিয়ে যাচ্ছে. there is nothing, no কোনো পাইপ নেই, কোনো আপনি কন্টিনিউ আজকে হাজারো বছর ধরে জল বইয়ে যাচ্ছে, কোনো মানে সোর্স নেই. ওটার সোর্স কোথা থেকে আসছে nobody knows.
তারপর ওই এরকম অনেক হাজারো হাজারো টেম্পল আছে ইন্ডিয়াতে, অনেক অনেক লাইক ডিফারেন্ট প্লেসেস। তারপর তোমার ওই কি বলে ওটাকে, রাজস্থানে উই বেন টু টেম্পলস, লাইক সো মেনি স্টোরিজ ওভার দেয়ার, লাইক কোনো এক্সপ্লেনেশন নেই ওই জায়গাতে। ওই অনেক টেম্পল এরকম আছে দরজা 24 ঘন্টা খোলা থাকে, নট জাস্ট টেম্পল, দ্য ফুল এরিয়া দরজা খোলা থাকে। ওইখানে কোনো চুরি চামারির ব্যাপার নেই, ইভেন কেউ চুরি করে নিয়ে গেলে সে অটোমেটিক 2-4 দিন পরে এসে চোর নিজে এসে জিনিসটাকে ফেরত দিয়ে, হি ক্যানট ইউজ ইট, হি ক্যানট সেল ইট টু সামওয়ান এলস, এরকম ব্যাপার হয়ে যায়। আমি কামাখ্যাতে গেছি, আই এম নট রিয়েলি লাইক ডিভোটেড এট অল, তো আমার ওই সবকিছু যুক্তি তর্ক দিয়ে মানতে আমার খুব ইচ্ছে হয়। বাট দ্য থিং ইজ লাস্ট ইয়ার ওই আমাদের এঙ্গেজমেন্টের পর উই হ্যাভ বিন টু আসাম, সো উই হ্যাভ বিন টু কামাখ্যা। তো কামাখ্যাতে যখন গেছি, আই ডোন্ট নো ওয়াই, দেয়ার ইজ নো এক্সপ্রেশন স্টিল টুডে, বাট ওই কামাখ্যায় দ্য থিং ইজ উই ওয়েন্ট ওভার দেয়ার, এরকম একটা ওই সিঁড়ি ওপর থেকে তোমাকে নিচে, দেন ইউ উইল গো আন্ডারগ্রাউন্ড। সো দ্য মোমেন্ট আই এন্টার্ড ইনসাইড দ্য টেম্পল premise, I started crying. There's no pain, like I'm talking to my wife, we are smiling also, but I was keep on crying. So there is no explanation. I mean, চোখের জল এরকম like I was wiping it off, but still it was dipping. But I was not feeling any pain, I was not feeling any sadness or এরকম কোনো ব্যাপার ছিল না। But the moment I came off, it stopped. So তারপর তোমার ওই হাজি আলিতে গেছি, তো I've been to আজমের শরীফ, তারপর মুম্বাইয়ে গেছি তোমার লক্ষ্মী দেবীতে, প্রচুর টেম্পল। ওর কারণে আমি প্রচুর টেম্পলে উই হ্যাভ বিন টু। আজমের উই হ্যাভ বিন টুয়াইস, বিকজ ওয়ান্স একবার মা বাবা আমি আর ও 4 জনে ঘুরতে গেছিলাম, দ্যাট টাইম উই ওয়েন্ট ওভার দেয়ার। তো ওর কিছু একটা চেয়েছিল আই গেস, তো ওটা পূর্ণ হওয়ার পর দেন লাস্ট ইয়ার উই ওয়েন্ট টু আজমের ওয়ান্স অ্যাগেন। তো ওই যখনই কোথাও ঘুরতে যাই, so she tried to dig me off and chalo ei temple ta ঘুরে আসি। we have been to Mumbai city side, we have been to Vaishno Devi যাওয়া হয়নি, Vaishno Devi we are planning to go because we Kashmir we are planning to all together we do it, so Vaishno Devi যাওয়া হয়নি। তারপর Amarnath maybe, আর কেদারনাথ আমার খুব ইচ্ছে। আচ্ছা, কেদারনাথ আমার খুব ইচ্ছে। তুমি যেবার গেলে আমার বাড়ি, আমি I always follow people and vlogs and all these things, তো আমার খুব ইচ্ছে কেদারনাথ যাওয়ার, ট্র্যাক করে যাওয়ার খুব ইচ্ছে আছে। আর আমার বউ, কপালগুনে বউ পেয়েছি, লাইক শি ইজ অলসো রিয়েলি হ্যাপি উইথ অল দিস থিংস, লাইক এরকম কোনো ব্যাপার নেই আমাদের যে উই নিড এ কার, উই নিড এ চপার, উই নিড সামথিং লাইক দ্যাট। আর আমি এটা ফিল করি, ইফ ইউ গোয়িং টু এনি টেম্পল, হ্যাঁ উই হ্যাভ বিন টু তিরুপতি অলসো। তিরুপতি আমি 4-5 হ্যাঁ অ্যাটলিস্ট 4 বার গেছি আই গেস, বিকজ আই ওয়াজ ইন ব্যাঙ্গালোর, সো ইট ওয়াজ রিয়েলি ইজি ফর মি টু গো ওভার দেয়ার, ট্রেন দিয়ে চলে যেতাম। সো whenever I went to তিরুপতিতে না একটা যখনই তিরুপতি মানে তিরুমাল্লা, যেটা ওই মানে তুমি হিলটা ক্লাইম্ব করলে, দেন ওয়ান্স ইউ এন্টার দ্য টেম্পল premise, ওই অন্যরকম একটা ভাইব চলে আসে, লাইক ইউ উইল ফিল দ্য দ্যাট ওই কি বলে না, ওই কসমিক যে একটা ফিল হয় না, ইউ ফিল দ্য ভাইব। আমার ফিল হয়েছে, আই ডোন্ট নো অ্যাবাউট আদার সামওয়ান এলস। অনেক কিছু আবার পছন্দ হয় না, আই উইল নট কমেন্ট এনিথিং অ্যাবাউট দ্যাট। অনেক কিছু চোখে দৃষ্টিকোণ আমার ফিল হয়, পার্সোনালি আই ফিল দ্যাট, বাট দ্য থিং ইজ আমার এখনো ফিল হয় যে অনেক মন্দিরে I can connect myself, but অনেক মন্দিরে গেছি, I feel like okay, this is a temple, that's all. But আমার ওই হয়তো I'm not blessed enough to get connected with that, but আমি অনেক জায়গায় গিয়ে I feel connected, আমার খুব ভালো লেগেছে। Still I'm non-devoted person, but still আমার connected feel হয়েছে, I feel blessed maybe because of her, because ও খুব পুজো অর্চনা করে and she is really into all these things. আর কি করে আমি ওকে পেয়ে গেছি, I have no idea. Thanks to social media and all these things, Facebook, I always say that, because ওই Facebook থেকে ওকে পেয়েছি। It's been almost 10 years now. We are officially married, we'll be getting married soon. তাকেই বলি, they're like Facebook se mila, yaar Facebook se mila. And the thing is Facebook এ পেয়েছি, আর ওর নাম্বার নেওয়ার ট্রিকটা it was like that, it was her birthday. Okay. So লোকে সবাই বার্থডে গার্ল বা বয়কে গিফট করে। I asked her something for her. I asked her phone number. आपका फोन नंबर मिल सकता है आपके बर्थडे में? So that's the first line I used on her birthday. So then we exchanged phone number. তারপর থেকে 2014-15 থেকে আমাদের কথাবার্তা শুরু, then relationship and all this thing, then আর totally different culture, totally different vibes, totally different thing, but কোনোদিন এরকম কোনো কিছু ফিল হয়নি। ওই কানেক্টেড হয়তো ওই বলে না, হয়তো ডেস্টিনিতে ছিল বা এরকম কোনো ব্যাপার ছিল, I guess so, maybe হতে পারে, but I also put a lot of efforts and she put
too much effort to be with me, to handle me. আর আজকে আমি যাই আছি, আজকে যেখানেই আছি, I always say that my dad made me an engineer, but she made me an officer. তো বিকজ আমার মারিন যখন ক্যারিয়ার শুরু করেছিলাম, দ্য থিং ইজ ওই কোভিড এলো, তারপর তোমার ওই ডিমনিটাইজেশন এসেছিল, তারপর ওই তোমার ওই কোম্পানি নিয়ে অনেক ইস্যু চলছিল। আই ওয়াজ নট সেটেল ইন এ সিঙ্গেল কোম্পানি, আই ওয়াজ কিপ অন সুইচিং দিস টু দিস টু দিস। সো আই ওয়াজ লাইক, এরকম একটা ব্যাপার চলে এসেছিল কোনো একটা সময় যে লাইক আই উইল কুইট দিস প্রফেশন, আই উইল ডু সামথিং এলস। সো বাট আমি এই প্রফেশনটাকে না মন প্রাণ দিয়ে ভালোবাসি, আই লাভ দ্যাট। আর আমি শো অফ করতে খুব পছন্দ করি, লাইক আই বিকজ আই ফিল লাইক আই আর্ন দিস, সো আই ক্যান শো অফ। So it's not like showing off money or something. I show my profession, I show my identity, I show my officer tag. ওই জিনিসটা আমার খুব প্রিয়। কেউ যখন আমাকে কি জিজ্ঞেস করে, I always say that what you do. মানে এখন প্ল্যান কি, মানে এই প্রফেশনেই থাকবে নাকি ইন্ডিয়ায় কামব্যাক করার কোনো চান্স আছে? ইন্ডিয়াতে দেখো এই প্রফেশন if I continue then I can never be settled in anywhere in the world. I have to be in the sea. But ওই দেখা যাক, obviously I don't need to be over there for a very long time. মেবি এখন যেই পজিশনে আছি বা যাই কামাচ্ছি বা যাই করছি, আই গেস সো নেক্সট 10 years উইল বি ওয়েল এনাফ। আর আমার ওই তারপর বললাম না, তারপর ওই ওয়াইফকে নিয়ে কোথাও ঘোরাফেরা করার, আর ওই বিকজ আই এম ইনটু কাইন্ড অফ অলসো ফিটনেস, সো এইটা নিয়ে কিছু একটা ওই লাইক নর্মাল। তারপরে ব্লগিং নিয়ে হয়তো ইচ্ছে আছে। ওয়াইফ বলে যে আফটার ম্যারেজ if she also will go with me in UK, so she said she will gonna open some channel and all these things. I said yeah, I'm happy with that. আড্ডার শেষে সমুদ্র কথা যখন আবার উঠেই আসলো, জাস্ট একটা এমন কোন একটা মুহূর্ত বলো, মানে যেই মুহূর্তটা হয়তো মনে হয়েছিল যে এই বোধহয় শেষ, খুব ভয়ঙ্কর একটা পরিস্থিতি। 2022 কথা বলছি, I was in UK. I was blessed. I will say I was in UK. আমরা ফ্রান্স থেকে ইংলিশ চ্যানেল দিয়ে আসছি, সো I fell down from almost like 30 feet. Okay. So there was a like safety harness niye kaaj korte hote. The thing is, when I take it off and I was about to plug it in, that time I slipped and I fell from almost like 30-35 feet. I fell down and then amar pithe lege chilo. So but I was wearing all these helmets and all that, so I was like, আমি যেখানে পড়েছিলাম এক্স্যাক্টলি there was a wood over there, তো এই জন্য মানে সফট টাচ হয়েছিল, বাট I was senseless. তো দেন ওই স্পাইনের কাছে লেগেছিল, খুব লিগামেন্ট টিয়ার হয়েছিল, তারপর আমার থাইজের লিগামেন্ট টিয়ার হয়ে গেছিলো। তো দেন দ্য বর্ডার ফোর্স কেম বাই চপার, দে রেস্কিউড মি উইথ এ চপার উইদিন লাইক 2 hours I guess. But because of bad weather, because খুব bad weather ছিল, that's why I slept over, because ওই রোলিং পিচিং চলছিল, হঠাৎ করে একটা ওয়েভ এসছে, then I just fell down. And my mom and dad doesn't know about this story, so I hope they will not watch this. So তারপর like when I fell down, I was senseless. তারপর যখন ওই অলমোস্ট 2-2.5 ঘন্টা পর চপার এসছে, সো তখন হালকা হালকা, বিকজ দে কেম অ্যান্ড দে পুট অ্যাড্রিনালিন অল দিস থিংস, তখন আমার হালকা হালকা জ্ঞান ফিরেছে, বাট আই ওয়াজ নট এবল টু মুভ মাই লেগ অ্যান্ড মাই ব্যাক, বিকজ ওই পায়ে খুব জোর লেগেছিল অ্যান্ড দ্য লিগামেন্ট ওয়াজ টিয়ার্ড. So then they rescued me. The chopper was like floating, and then they put the chain, they tied me up, they rescued me, they took me to France. So I was treated over France for almost like I think 17 or 18 days over there. So ওইখানকার হসপিটাল দেখে তো মানে মন খুশি হয়ে যাবে, লাইক for a example platform তোমাকে দিচ্ছি, if people are used to Naughty America and all these things, ওই kind of hospital, they're like, those nurses are like wow. They're like, when I opened my eyes after 2 days, I was like, मैं कहाँ हूँ यार, ये तो जन्नत दिख रहा है मेरे को. So I was like really happy with that. So I was like, what the hell? So then they showed me all the stuff, because আমাদের শিপে রুল আছে, if anything goes wrong you can make video of it. Because like if anything goes wrong because of insurance and a lot of things are involved, so they made a video, they shared me all the videos. The doctors was really good. I was really blessed because I was over there, because they was able to rescue me within like 1.5 hour, 2 hours. Because ligament যখন tear হয়, if you keep it for a very long time, then it will start spoiling. So like within like the safe time I was treated. That's why I was like all fit and all good to do. আমাদের আজকের পডকাস্ট এই পর্যন্তই, ফিরে আসবো নতুন কোনো এপিসোড নিয়ে।